নামলো একটু আমরা কোথাও দেখি নাই আমরা যেগুলি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে, যা মানে বলার মতো না। তো আমাদের এখানে এসে যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালাই দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে, প্রায় এখানে 6-7টা ফুন্ডার এখানে আছে। আর বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আওয়ামী লীগ সব কিছু নিয়ে দীপু ভূঁইয়ার যে লোকগুলো আছে ওনার এগুলো এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই শোডাউন করার পর দীপু ভূঁইয়া তাদের আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী, তারপর রিয়াজ বাহিনী, সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সবগুলো গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। এবং আমরা দেশ নাম তারেক রহমানের কাছে বিচার চাই, দীপু ভূঁইয়ার সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কি করে। আমরা রূপগঞ্জের প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি। সেই দ্বারাই আমরা গোলাকান্দিল আজকে বলতে এবং গোলাকান্দিল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি। এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপি সবাই প্রস্তুতি নিয়েছে। স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা শোডাউন করার ক্ষেত্রে যখন বিসমিল্লাহ আরতের দিকে প্রমুখ করে তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে, গুলি করে এবং সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্র শস্ত্র বেশ কিছু জিনিস তারা জব্দ করছে। এটা সাজানো নাটক। আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে আমরা এই অন দ্য স্পট এই জায়গায় ছিলাম। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে যে অবস্থায় ছিলাম আমরা দৌড়ে গেছি তাদের উদ্ধার করার জন্য। দুইজন না, আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব। আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে। আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত, তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করব আমরা।